কি কাকা, ওর কেউ নাই? কাকা, ওর কোনো ফোন নাম্বার আছে? কি কও, ফোন পাইব কই, গরিব পোলা। আচ্ছা ঠিক আছে কাকা। তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে সেই কখন থেকে খুঁজতেছি। আমি ঘুরে ঘুরে আপনাকে শহরের সৌন্দর্যটা দেখলাম ভাইজান। তোমাকে আমি অপমান করে বাসা থেকে বের করে দিলাম, আর তুমি আমার সাথে কি সুন্দর করে হেসে কথা বলছো। না না, কি কন ভাইজান, আপনি আমারে অপমান কই করলেন? আপনি তো কইলেন আমারে পরে আইতে, তাই আমি ঘুরে ঘুরে একটু শহরের সৌন্দর্য দেখতাছিলাম। সবচাইতে সুন্দর হলো মানুষ, আর মানুষের হাতে তৈরি এই যে আল্লাহর ঘর, মসজিদ গুলা। আর একটা সুন্দর দৃশ্য আছে, এটা হইলো আজানের পর মানুষ যখন দলে দলে মসজিদে আসে, কি সুন্দর লাগে দেখতে। আমি অল্প সময়ের মধ্যে যা দেখলাম, শহরের বেশিরভাগ মানুষজনই ভালা, খারাপ মানুষ হয়তো আছে, তাই আমি এখনো দেখি নাই। আমি যখন যারে আপনাকে বাসার ঠিকানাটা জিগাইছি, হ্যাঁ কয়ে দিছে। একজনটা তো এতবার জিগাইছি, তাও বিরক্ত হয় না। অন্য কেউ হইলে তো মাইরি দিত। আচ্ছা ঠিক আছে, এখন ব্যাগ নাও, চলো বাড়িতে চলো। বাড়ির যাবো না? হ্যাঁ চলো, ব্যাগ নাও। আর সমস্যা স্যার, এই যে আহমেদকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আহমেদ, এতক্ষণ কোথায় ছিলে? আমরা খুব চিন্তায় ছিলাম। আর কোনো চিন্তা নাই, আমি তো আইসা গেছি, আলহামদুলিল্লাহ। এখন থেকে তাহলে ঘরের কাজের লোক ডাইনিং টেবিলে খাবে? তোমার সমস্যা কি শম্পা? তোমার সাথে তো আর খাচ্ছে না। তাই বলে যে টেবিলে আমরা খাবো সেই একই টেবিলে ঘরের কাজের লোকও খাবে? না ভাবি, আজকে পয়লা দিন তো, এর লোকে টেবিলে বয়ে খাইতাছি। কালকার থেকে আর খাবো না, কালকার থেকে আমি আমার ঘরে আলাদা করে খাবো। ভাইজান, ভাইজান উঠেন। কি হয়েছে আহমেদ, ডাকছো কেন? ভাইজান, নামাজের সময় হয়েছে, নামাজ পড়বেন না? এই ছেলে, তুমি কি পাগল? আচ্ছা শম্পা, থামো, তুমি যাও, ঘুমাতে যাও, আমি দেখছি। যত সব, শুধু শুধু ঘুমের ডিস্টার্ব। যাও না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে আহমেদ, তুমি যাও, তুমি নামাজ পড়ে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে ভাইজান। ভাইজান রে নামাজের লোকে ডাকতে আইছিলাম, ভাইজান মনে হয় নামাজ পড়বো না। অসুবিধা নেই, চলো তোমার আমি নামাজ পড়ে আসি। চলেন। তুমি কি আজকে মসজিদে নামাজ পড়বা? হ্যাঁ, আহমেদ আছে সাথে, আমরা দুজন একসাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করবো। এসব কি নাস্তা? আমি সকালবেলা এসব নাস্তা খাবো না, তোমরাই খাও। আহমেদ, এত সুন্দর রান্না তুমি কোথা থেকে শিখলে? এমন সুস্বাদু খাবার আমাদের রান্না করে খাওয়াবে, ঠিক আছে? আচ্ছা ভাইজান, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আহমেদ, একটা কথা কি জানো? কি ভাইজান? তোমাকে দেখলে না আমার হিংসা হয়। কি কোন ভাইজান, হিংসা হইব কেন? তুমি সারাক্ষণ এরকম হাসি খুশি কিভাবে থাকো, আমাকে একটু শেখাবে? ভাইজান, হাসি খুশি থাকার প্রধান উপায় হইলো আমার কাছে যা কিছু আছে আমি তাই নিয়ে সন্তুষ্ট থাকি, আর সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এতেই খুশি থাকা যায়? হ ভাইজান, বিষয়টা অতি সাধারণ মনে হইলো, আসলে অতটা সাধারণ না। যেমন? যেমন ধরেন যে, আপনি যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, তাহলে দেখবেন আল্লাহ খুশি হইয়া আপনি আরো দিব, এত বেশি দিব যে আপনি খুশি হয়ে যাবেন। আর দ্বিতীয়ত, সব সময় মনের মধ্যে বিশ্বাস রাখবেন যে আমার সবকিছু ঠিক আছে।